আজকে ভোর 5টায় খবর পাইলাম যে আমার প্রধান শিক্ষককে বাসা থেকে গত রাত্র 3:30 কোস্টগার্ড ধরে নিয়ে আসছে। পরে আমরা এখানে আসছি যে স্যারের শুধু অবৈধভাবে মিথ্যা হয়রানিমূলক। স্যারের সামনে এখন দেখা যায়, নেটে দেখলাম যে বোমা, আগ্নেয়াস্ত্র, বিভিন্ন অস্ত্র দিয়ে একজন শিক্ষককে, জাতির কারিগর, মানুষ গড়া কারিগর শিক্ষককে এইভাবে অপদস্থ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা আসছি স্যারের 24 ঘন্টার ভিতরে যদি স্যারকে মুক্তি দেওয়া না হয়, সারা ভোলা জেলার ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা পুরো ভোলা জেলায় কঠিন আন্দোলন গড়ে তুলব। আমরা স্যারের আশু মুক্তি নিঃশর্ত মুক্তি কামনা করছি। আমি আমার শিক্ষকতার জীবনে স্যারের এই জাতীয় যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, এই অভিযুক্ত কোনো প্রমাণ আমি তার কাছে পাইনি। সে অত্যন্ত ভালো মানুষ, শান্তশিষ্ট মানুষ, সামাজিক মানুষ, জনকল্যাণমূলক, মানুষের সাথে মিলেমিশে জনকল্যাণমূলক কাজ করার জন্য সে সর্বক্ষণ চেষ্টা করে। এটা স্যারের নিয়মিত অভ্যাস যে স্যারে কোনো অন্যায় করে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আমি গত রাত্রে 2:30টার দিকে ফোন পাইছি, আমার আরেকজন শিক্ষক সহকর্মী ফোন দিছে স্যারের বাসায় কোস্টগার্ডের লোক আসছে। পরে আমি দীর্ঘ সময় 1 ঘন্টা পর্যন্ত ফোনে যত চেষ্টা করেছি, ফোনে পাই নাই। পরে সকালবেলা আমরা কোস্টগার্ডের সেখানে গিয়ে তথ্য নিয়ে জানতে পারলাম যে স্যারে সেখানে আছেন। আমরা সেখানে তার সাথে দেখা করতে চেয়েছি, দেখা করতে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা সেখান থেকে পরে চলে আসছি। পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে স্যারকে বাধ্য করে, স্যারকে দিয়ে, পরিবারের সদস্যরা বলছে যে বাধ্য করে তাকে দিয়ে যে আগামীকালকে গোলাগুলি হবে, এই বক্তব্য স্যারের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়েছে এবং এইটাকেই প্রমাণ হিসেবে দেখাচ্ছে। আর অস্ত্র দিয়ে তারপরে মিডিয়ার সামনে উপস্থাপন করেছে স্যারকে। অথচ এই জাতীয় ন্যূনতম কোনো কাজের সাথে স্যার জড়িত নাই। আমরা এই সকল মিথ্যার আশ্রয় নেওয়া, এই সকল অন্যায়ের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা স্যারকে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে পেয়ে ক্লাসের কার্যক্রমে, শ্রেণীকক্ষের কার্যক্রমে আমরা পেতে চাই, স্যারের নিঃশর্ত মুক্তি চাই। মূলত আমরা এই থেকে আসতে আমাদের শিক্ষককে একটা মিথ্যা মামলায়, ভুয়া মামলায় গতকাল রাতে তার নিজ বাসা থেকে কোস্টগার্ড ধরে নিয়ে এসেছে। এটা পুরাই ভুয়া একটা মিথ্যাজনক মামলা। এই জায়গায় আমাদের স্যারের কোনো দোষ নাই। ভুয়া একটা মামলা আমাদের স্যারকে গতকালকে রাত্রে নিজ বাসা থেকে ধরে এনেছে। আমরা এটার বিচার চাই। তিনি একজন শান্তির ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি রাজাপুরে, আমাদের যে ইউনিয়ন রাজাপুর ইউনিয়নে তার সুনামধন্য আছে। তার যে অপকর্মের মামলা দেওয়া হয়েছে হয়রানিমূলক, তিনের বাসায় নাকি অস্ত্র, তারপরে বোমা পাওয়া গেছে। আসলে মূলত এগুলো কিছু না, তাকে হয়রানিমূলকভাবে মামলা দেওয়া হয়েছে। আর তিনি একজন শিক্ষক, বাংলাদেশের শিক্ষকের সম্মানের ক্ষেত্রে লাগে এটা। তার ঘরে নাকি ভাঙচুর করে গতকালকে রাত্রে আটক করা হয়েছে। শান্তির ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের যে আমাদের যে স্যারকে ধরে নিয়ে আসে, তার নাম হলো জনাব তোফায়েল আহমেদ স্যার। তিনি শান্তির ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সম্মানিত প্রধান শিক্ষক। তাকে একটি হয়রানি মামলায়, যেটা মানে একজন স্যারকে যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলাতে মানে এটা অনেক অপকর্মভাবে দিয়েছে। যে তার বাসায় রাইফেল পাওয়া গিয়েছে, তারপর বোমা পাওয়া গিয়েছে, এরকম কিছু হয়রানি মামলা দিয়ে তার বাসায় ভাঙচুর করা হয়েছে। তার বাসায় তার পরিবারকে একটি আতঙ্কের ভিতরে ফালানো হয়েছে। আমাদের শান্তিরহাট ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল স্যারকে গতকাল রাতে তার বাসা তল্লাশি করার নামে তাকে অস্ত্র দিয়ে আরও কি যেন দিয়ে তাকে কোস্টগার্ড নিয়ে আসছে। তাদের হেফাজতে আছে। এখনো স্যারের সাথে কেউ দেখাও করতে পারিনি, আমরা কেউ দেখিও নাই স্যারকে। এই মিথ্যে মামলা প্রত্যাহার সহ নিঃশর্তে স্যারের আমরা মুক্তি চাই।